তাই প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে অঙ্কটা মানুষ ঘুমের ঘরে কিন্তু স্বপ্ন দেখে তার ইচ্ছার বিরুদ্ধে অবচেতন মনে। আর একটা জিনিস, সেটা কিন্তু মানুষ চোখ বুঝে ইচ্ছা করে কল্পনা করতে পারে, স্বপ্ন দেখতে পারে, সেটা কিন্তু ইচ্ছা করে। সেই অঙ্কটার যদি সমাধান করতে হয়, মনে করো ত্রিকোণমিতির তুমি যদি যে কোনো অঙ্কের সমাধান করতে চাও, তাহলে তোমাকে ওই চোখ বুঝে তারপরে কল্পনা করতে হবে, কল্পনা শক্তিটাকে কাজে লাগাতে হবে। তুমি চোখ বুঝে ভাববে যে আমার সাইন এর মান দেয়া রয়েছে, সেক্ষেত্রে যদি আমার কজের মান, ট্যানের মান, কটের মান বের করতে হয়, তাহলে ওই সাইনের সাথে কার সম্পর্ক রয়েছে, কজের সাথে কার সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের সূত্রটা কি, সেই সূত্রটাকে আমার মাথায় চিন্তা করতে হবে, এবং চিন্তা করে তারপরে কিন্তু তোমার সামনের দিকে অঙ্কটাকে আগাতে হবে। একটা সময় দেখবে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু বুঝতে পারতেছো, তার মানে ওই অঙ্কটার সমাধানটা করতে পারতেছো। পড়াশোনাটাকে কল্পনার জগতে নিয়ে